আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই, প্রতিটি লগ্ন বা প্রতিটি রাশির জন্যই এই ভিডিওটা। দেখুন, আমাদের কিন্তু ঈশ্বরের কাছে আমরা বহু কিছু চাই। ভালো চাকরি চাই, ভালো বিবাহ চাই, ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, অর্থ চাই। ঈশ্বরের কাছে কিন্তু আমরা চাই। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা কি ভেবেছি, আমরা খালি ঈশ্বরের কাছ থেকে চাই, আর ঈশ্বরকে যখন আমরা দেই তখন ওই 5 টাকার সন্দেশ আর 5 টাকার বাতাসাই দেই। আমাদের কিন্তু একটা মনে রাখতে হবে, আমরা যতই ঈশ্বরকে ডাকি না কেন, আমরা কিন্তু কিছু পাওয়ার জন্যই ডাকি। আপনি যদি সবসময় ঈশ্বরকে ডাকেন, সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, চথে পলতে চলতে সবসময় যদি ডাকেন, ঈশ্বর আপনাকে সাড়া দেবে না। ঈশ্বর আপনাকে সাড়া দেবে না। ঈশ্বরকে ডাকার একটা নিয়ম আছে, একটা শুদ্ধতা আছে, একটা একাগ্রতা আছে, একটা মন মানসিকতা আছে। আপনার যখন প্রয়োজন, হে ঈশ্বর আজকে আমার টাকা দরকার, কালী মন্দিরে গেলেন, হে ঈশ্বর আমাকে তুমি আমার এই ভোগটা নাও, আর আমাকে তুমি আজকে 20,000 টাকা লটারি পাইয়ে দাও। এটা তো কোনো কাজের কথা নয়। আমরা কিন্তু এইটাই করি। হে ঈশ্বর আমার ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলে যেন রেজাল্ট ভালো করে। ছেলে পড়াশোনাই করলো না, রেজাল্ট ভালো করবে কি করে? হে ঈশ্বর আমার মেয়ের যেন একটা ব্যাংকে চাকরি করে, এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। আগে তো আমাকে জানতে হবে যে আমার মেয়ের যোগ্যতাটা কত, আমি সেইভাবে তো আশাটা করব। আমি কোন ঘরে জন্মগ্রহণ করেছি, আমার অবস্থা কেমন, আমি কতটুকু চেতে পারি। আমি যদি ঈশ্বরের কাছে আকাশের চাঁদ চাই, তাহলে কি ঈশ্বর আমাকে আকাশের চাঁদ দিয়ে দেবে? হ্যাঁ, সব কিছুই সম্ভব। সব কিছুই আমাদের পক্ষে পাওয়া সম্ভব ঈশ্বরের কাছ থেকে। তার জন্য আমাদের কি দরকার? মেডিটেশন করা দরকার। আমরা বহু মানুষ আছি, ঈশ্বরকে ডাকার পদ্ধতি আমরা জানি না। স্নান করলাম, একটু জল নিলাম, তুলসীতলা দিলাম, প্রণাম করলাম, হয়ে গেল। এটা তো আমার স্বার্থের জন্য করছি। আমি আজকে অফিসে যাচ্ছি, অফিসে যেন আমার এই কাজটা হয়ে যায়, আজকে জানি আমি লেটার পেয়ে যাই, আমার প্রমোশন যেন আটকে ছিল হয়ে যায়। আমরা তো এইটাই চাই। দোকান খুলছি, আজকে যেন আমার ব্যবসা ঈশ্বর ভালো হয়। নিশ্চয়ই ভালো হবে, ডাকার মতন ডাকতে হবে। তাহলে কিভাবে ডাকবেন আর কিভাবে পাবেন? ছোট্ট সিম্পল জিনিস আপনাদের বলবো। রাত্রে যখন বিছানায় শোবেন, আপনারা এটাকে খালি 1 মাস করবেন, এবং আপনাদের মনের আশা যদি পুরো না হয়, আপনারা আমাকে ফোন নাম্বার, আমার নিচের ফোন নাম্বার দিয়ে আপনারা আমাকে বলবেন। আপনাদের যেভাবে বলছি আপনারা সেইভাবে করবেন। রাত্রি যখন শোবেন, হাত পা ভালো করে ধুয়ে শোবেন। বিছানায় একটু হালকা মতন গঙ্গা জল ছিটিয়ে দেবেন, আর মাথার নিচে একটি, বাজারে কিনতে পাওয়া যায়, 2 টাকা 5 টাকা দাম নেবে, একটি রুদ্রাক্ষর গুটি নেবেন। একটি নেবেন, বেশি নেবেন না। মালা আপনাকে কিনতে হবে না, একটি মাত্র রুদ্রাক্ষর গুটি নেবেন। সে 5 মুখী হতে পারে, 10 মুখী হতে পারে, 7 মুখী হতে পারে, যার যেটা খুশি যে কোনো একটি রুদ্রাক্ষর নেবেন। এই রুদ্রাক্ষরটা যেন অরিজিনাল হয়। আজকাল কাঠের রুদ্রাক্ষ অনেক বেরিয়ে গেছে। অরিজিনাল রুদ্রাক্ষ হলে পারে জলের উপরে ভাসবে, জলে দেবেন, আর ডুপ্লিকেট রুদ্রাক্ষ হলে জলে ডুবে যাবে। সোজা সিম্পল জিনিস, আর কিচ্ছু না। এই রুদ্রাক্ষটাকে আপনার মাথার কাছে টেবিলে রেখে দেবেন, গঙ্গা জলে ধুয়ে রেখে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। শুয়ে পড়বেন, ঠিক দেখবেন রাত্রি আপনার 1টা, 1:30 কিংবা 2টো, 3টের দিকে দেখবেন আপনার ঘুমটা তন্দ্রার মতন হয়েছে। হয়তো বাথরুমও যেতে পারে, টয়লেটও যেতে পারেন। আপনারা যাবেন, যাওয়ার পরে বিছানার উপরে বসবেন।
বিছানার উপরে বসে রুদ্রাক্ষটাকে আপনার ডান হাতের তালুতে রাখবেন, ডান হাতের তালুতে রাখবেন, রেখে বাঁ হাতটা উপরে নেবেন, এইভাবে আপনার বুকের কাছে ধরবেন, এইভাবে রুদ্রাক্ষটি ধরে খালি মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যতটা পারবেন নিঃশ্বাস নেবেন আর আস্তে আস্তে বলবেন। তারপরে আপনার মনের যা ইচ্ছা, হে ঈশ্বর আমার ছেলেটা যেন চাকরি পেয়ে যায়, হে ঈশ্বর আমার মেয়ের যেন বিয়ে হয়ে যায়, হে ঈশ্বর আমার বাড়ি যেন হয়ে যায়, হে ঈশ্বর বাড়িতে আমার অসুস্থ অমুক সে যেন ভালো হয়ে যায়। যে জিনিসটা চাইবেন, একটা জিনিস চাইবেন, সবসময় মনে রাখতে হবে আমরা 10 রকম জিনিস চাইবো না। বাড়ি চাইবো, গাড়ি চাইবো, সন্তানের চাকরি চাইবো, মেয়ের বিয়ে চাইবো, সব আমাদের হবে, কিন্তু একসঙ্গে আমরা চেলে হবে না। একটা একটা করে চান, প্রতি মাসে একটা করে চান, দেখবেন আপনি পাবেন, 100 বার পাবেন। ঈশ্বর আমাদের সবার জন্য, তাকে এইভাবে ডাকুন, আপনাকে পেতে হবেই, ঈশ্বর আপনাকে দেবেই, ঈশ্বর না দিয়ে থাকতে পারবে না। খালি ভোলেনাথকে একটা রুদ্রাক্ষ নিয়ে বুকের সঙ্গে লাগিয়ে বেশি না 3 থেকে 4 মিনিট আপনি ডাকুন, রুদ্রাক্ষ রেখে দিয়ে আপনি আবার শুয়ে পড়ুন। এইভাবে আপনি প্রতিটি দিন করুন। এক আধ দিন যদি আপনার মিস যায় কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। মাসে আপনার 10 দিনই করুন না, 7 দিনই করুন না, আপনি করুন, বিরাট উপকার পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে অবশ্যই শেয়ার করবেন, সবারই কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।